অসুস্থ হলেন, হসপিটালে ভর্তি ছিলেন বোধহয় ২-৩ মাসের মতো। ৪ মাস ৪ মাস সব মিলে আগে পরে মিলায় হ্যাঁ, অপারেশনের পরে। ৪ মাসে আপনি একটা বই লিখে ফেললেন। হুম। আমি শুরুতে বলছিলাম আমাদের আরবান কবি। সো আবার বই লেখার জন্য কি হসপিটালে যেতে হবে ৪ মাসের না, জন্য না নাকি যেতে হবে এমনিতেই না। লিখবেন? এই বই লেখার গল্পটা খুবই ইন্টারেস্টিং। আমার কোনো কিরকম? বই পাবলিশ করার ইচ্ছা ছিল না। আচ্ছা। কারণ মানুষজনের একটা গালিগালাজ ফেসবুকে আছে যে সেলিব্রিটি হইলে এই বই লিখে। হ্যাঁ। সে উপস্থাপক হোক, সে মানে মানে ইউটিউব অভিনয় রিলস শিল্পী বানায়, হোক, সে হ্যাঁ, যে যাই হোক, হোক। গায়ক হোক, নায়ক হোক, সে লিখে। আমি তো এটার বিপরীতে। হ্যাঁ। কিন্তু আমার ইনার নামে একটা ফ্রেন্ড ছিল, ইফতেখার ইনান। সে আবার একটু প্রকাশকের সাথে জড়িত ছিল। সে আমাকে বলল যে, "ভাই তুমি হাসপাতালে থাকবা, তুমি নাটকের শুটিং এ থাকবে না। বন্ধুরা কাজে করে ব্যস্ত থাকবে, তোমার বোরিং লাগবে। তোমার খুবই ব্যস্ত থাকা দরকার তোমার, নাহলে তোমার হ্যাঁ, মনটা হ্যাঁ, খারাপ হ্যাঁ, লাগবে।" আমি কিন্তু হাসপাতালে জ্ঞান ফেরার পরে ওই পোস্ট ওটিতেই বসে, বসে কিন্তু ওই বানান ভুল চেক করছি। আমাকে ওই ছেলে ব্যস্ত ওয়াও! রাখাইছে। আচ্ছা, ওকে। তো ওইটা একটা দারুণ এক্সপেরিয়েন্স। বই লেখা নিয়ে আমার কোনো ইচ্ছা ছিল না। হুম। আর ওটা তো বেসিক্যালি বই না, ওটা তো একটা ফেসবুক স্ট্যাটাসের সংকলন মাত্র। হ্যাঁ। কোনো পান্ডুলিপি ছিল না, কিছু না, লিখিত কিছু না। সবসময় স্ট্যাটাস লিখতাম, সেটাই কালেক্ট করেই হুম, কিন্তু হুম, আসলে হুম, হুম। আর সোসাইটির ব্যাপারে যেগুলো লেখা ছিল বা যেগুলা একটু সিরিয়াস সেগুলোকে ফেলে দিয়ে বইটাতে সব ফানি কবিতাগুলো দেওয়া। হুম, হুম, হুম। সিরিয়াস ইস্যুতে যেতে চাইনি। কারণ 18 সালে আমাকে জবাব দিতে হয়েছিল যে আরমান কবি কে এন্ড কেন কবিতা লিখে আরকি। হুম, সো হুম, ওইখান থেকেই ব্যাপারটা স্টপও ছিল আরকি। হুম, 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 হুম। যার ফলে বই লেখা নিয়ে আসলে ওইটার জন্য টাইম দরকার। হুম। আর কখনোই যে লিখবো না সেটাও বলিনি। আমার লেখালেখি আমার ক্যাডেট কলেজে আমি অভিযাত্রিকা আমাদের ম্যাগাজিনের নাম ছিল। কলেজ ম্যাগাজিনে লিখেছি বা ওয়াল ম্যাগাজিনে লিখেছি। হুম। আমার লেখার অভিজ্ঞতা আছে। কিন্তু আমার যদি নিজের নামানো হয় একটা যোগ্য লেখা মানুষের পড়ার জন্য একটা বই আকারে যাওয়া উচিত। আমি জীবনেও আসলে প্রকাশ করতে যাব না। আসলে চাবো না। ওকে। কাজল আরিফিন অমি বা পলাশ বৌদির সাথে এখন মানে কথা হয় বা যোগাযোগ না হয় আমার কিনা একদম কাজল? ওদের সাথে কথা হয় না বা যোগাযোগ নেই আরকি। আচ্ছা। মিস করেন ওই টিমটাকে? অবভিয়াসলি মিস করি। কেন করব না? তারাও আমাকে মিস করার কথা। এটা তো একটা ফ্যামিলি হয়ে যায়। এক্সাক্টলি। ২.৫ বছর ৩ বছর একটা জার্নি। তার আগের থেকে হুম, ফ্রেন্ডশিপ। হুম, আমরা হুম, 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 হুম। ব্যাচেলর পয়েন্ট হওয়ার আগে থেকে তো সিঙ্গেল নাটকে একসাথে ক্যারেক্টার আর্টিস্ট করতেন। ছিলাম যেহেতু অমি ভাইয়ের সাথে কাজ। অনেক কিছু শেখা, অনেক কিছু জানা। উভয় পক্ষেরই উভয় পক্ষ থেকে অনেক কিছু জানা এবং ওই টাইমে চেনা। সো অবভিয়াসলি উই ডু মিস ইচ আদার আরকি। কখনো আমার মনে হয় শামীম ভাই যে আপনি ইন ফিউচার এ কখনো ডিরেকশন দেবেন? ডিরেকশন দেওয়ার ইচ্ছা তো আছেই। আর ইনফেক্ট যদি বলো তাহলে ম্যাঙ্গো স্কোয়াডের ভিডিওগুলো ডিরেক্টর আমি, প্রোডিউসারও তো আমি। এক্সাক্টলি। কিন্তু আমি যদি ৪০ মিনিটের ড্রামা বানাতে চাই, যেটা ধরো আমি অভিনয় হুম। করতেছি কথার কথা। একটা হ্যাঁ, স্টোরি হ্যাঁ, পেলাম, আমি হ্যাঁ, তোমাকে হ্যাঁ, হ্যাঁ। রিকোয়েস্ট করলাম করো। এরকম কোন আর্টিস্টকে বললাম। তাহলে সেই ৪০ মিনিটের নাটকটা আমি ম্যাঙ্গো স্কোয়াডে দিব। মানে টিভি চ্যানেলে অন এয়ার হওয়া নিয়ে ভাববো হুম, না। হুম, হুম। আমি আসলে ডিরেক্টরদের সাথে ফাইট করতে আসবো না। আমি অভিনয় শিল্পী হিসেবে বড় হতে এসেছি। এখানে বাকিদের জানানো ভালো, ভালো গল্পগুলা কাজ করেই নিজের অভিনয় প্রতিভা দেখানোর ইচ্ছা। হুম, হুম, হুম। আর নিজের ডিরেকশন দিলে নিজের চ্যানেলের জন্যই করব। ম্যাঙ্গো স্কোয়াডের ওকে। জন্য করব। ম্যাঙ্গো স্কোয়াড এর ধারণাটা ১ম আপনাকে কে দিয়েছিল? না সম্পূর্ণ নিজের কেউই ধারণা? দেয় নাই। সম্পূর্ণ নিজের। আসলে নামটা ম্যাঙ্গো আমি স্কোয়াড কেন সালমানদের ফ্রেন্ড দিলেন? ছিলাম। সালমান তখন আরেকটা হুম, হুম, একটা হুম। চ্যানেলের নাম ছিল আলাদা ওর। কি পোলা পাইন্স যেন। হুম। তারপর আসিফ বি আজাদ আর রাকিব আফসারের ছিল আমজনতা ভাই ব্রাদার্স লিমিটেড। হ্যাঁ। মানে ওরটা কি সামথিং পোলা পাইন্স ছিল। ওই যে WhatsApp পোলা পাইন্স যে বলতো হুম, হুম, ভিডিও হুম। শুরুতে চ্যানেলের নামটা ওইটা ছিল। পরে সালমান দা ব্রন ফিশ, সালমান দা পুঁটি মাছ হুম, এরকম হুম, হয়ে হুম, যায়। হুম, হুম। সো তখন আমি মালয়েশিয়ায় পড়তে যাই। আমার কাছে ম্যাঙ্গো স্কোয়াড হওয়ার নামের পেছনে একটা কারণ অবশ্যই আছে। আমি সেলিব্রিটি হতে চাই নাই আসলে প্রথম থেকেই। ম্যাঙ্গো আমি তো পিপল জানতাম না যে আমি সেলিব্রিটি হব কি হব হ্যাঁ, না, হ্যাঁ, টিভি হ্যাঁ, অ্যাক্টর হ্যাঁ, হব কি হ্যাঁ। হব না। বাট আমি যে আমজনতার কণ্ঠস্বর হতে চেয়েছিলাম। হুম। যে স্কোয়াড লিডার অফ ম্যাঙ্গো স্কোয়াড মানে হচ্ছে আমজনতারা সোসাইটিতে যে কথাটা বলতে চায় সেটার মুখপাত্র হিসেবে ওই যে উনি বলার। যেহেতু লিখেছেন আমি এত কথা বলি কিভাবে। যে বলতে জানে না বা স্লো বলে সে স্লো বলুক। আমি তো বলতে পারি। আমি দ্রুত বলতে পারবো। ১০ মিনিটে যা বলা যায় ওভাবে বলার চেষ্টা করেছি। মানুষের ভালো লেগেছে। তখন আমি মালয়েশিয়ায় পড়তাম। তারা ভাবতো যে ছেলেরা দেশেও থাকে না। একটা আলাদা আকর্ষণ কাজ করতো। ওইভাবে থেকেই ম্যাঙ্গো স্কোয়াডে বড় হওয়া। মানে ওকে। আমি যখন মাস্টার শেষ করে দেশে এসে নাটকের ডাক পাই তার আগে ২৫,০০০ সাবস্ক্রাইবার আমার চ্যানেলে ছিল। আর তখন একটা ইউটিউব চ্যানেলে ২৫,০০০ সাবস্ক্রাইবার অনেক বড় অনেক ব্যাপার। বড় ব্যাপার। অনেক বড় ব্যাপার। তখন প্লে বাটন, সিলভার প্লে বাটনও হুম, অনেকের হুম, কাছে হুম, নেই হুম, আরকি। হুম, হুম।